আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি লিমুস কোচেট কর্নার থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি আপনাদেরকে এই গ্লাস কোস্টারটা বানিয়ে দেখাবো। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে, তাহলে সুন্দর করে আপনিও বানিয়ে ফেলতে পারবেন এই অসম্ভব সুন্দর কোস্টারটি। চলুন শুরু করে দেই। আমি এখানে সামারিয়ানের মিডিয়াম থিকনেসের সুতা ব্যবহার করেছি আর হুক নিয়েছি 3 মিলিমিটার। তো প্রথম রাউন্ডে আমরা প্রথমে আগে ম্যাজিক রিং করে নিব। ম্যাজিক রিং করে 3টা চেন করে নিব। এখন এই ম্যাজিক রিং এর স্পেসেই আমাদেরকে 11টা ডাবল ক্রোশে করতে হবে। আর প্রথম যে 3টা চেন করেছি ওই 3টা প্রথম ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। এই জন্য আমাদের ম্যাজিক রিং এর স্পেসে টোটাল 12টি ডাবল ক্রোশেট হবে। এখন আমি ম্যাজিক রিং এর ভিতরে টোটাল 12টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আমার এখানে 12টি ডাবল ক্রোশেট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ওই যে প্রথমে 3টা চেন করেছিলাম ওই 3টা চেনের প্রথম চেনের মাথায় আমি জয়েন করে নিব। এখানে আমাদের ফার্স্ট রো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা সেকেন্ড রোর কাজ শুরু করে দেব। তো প্রথমেই আমি 3টা চেন করে নিব এবং সেম স্পেসে আমি আরেকটা ডাবল ক্রোশে করে নিব। পরের চেনেও আমি একটা ডাবল ক্রোশে করে নিব। ওই সেম স্টিচে আমি আরেকটা ডাবল ক্রোশে করে নিব। তো এভাবে আমাদের প্রত্যেক চেনের স্পেসেই 2টা করে ডাবল ক্রোশে করে পুরো রাউন্ডটা শেষ করতে হবে। তাহলে এখানে আমাদের টোটাল 24টি ডাবল ক্রোশেট হবে। আমি এখানে 24টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন ওই যে প্রথমে 3টা চেনের স্পেস ছিল ওইটারই প্রথমটাতে জয়েন করে দিলাম। এখন আমরা থার্ড রোর কাজ শুরু করে দিব। তো প্রথমে আবারও আমি 3টা চেন করব এবং একটা চেনের স্পেস করব এবং নেক্সট যে স্পেস আছে ওখানে একটা ডাবল ক্রোশে করব, আবার একটা চেন, আবার একটা ডাবল ক্রোশে, মানে আমাদের একটা ডাবল ক্রোশে হবে, একটা চেনের গ্যাপ হবে, আবার আরেকটা ডাবল ক্রোশে হবে। এভাবে প্রত্যেকটা ঘরে আমাদেরকে একটা করে ডাবল ক্রোশে এবং একটা করে চেন করতে হবে। এই রাউন্ডটার কাজ মূলত এটাই। এই রাউন্ডটা আমাদেরকে এভাবেই কাজটা করে নিতে হবে। আমি অফ ক্যামেরায় কাজটি করে নিচ্ছি। আমরা এখন 4 নাম্বার রাউন্ড এর কাজ করব। তো শুরুতেই আবার 3টা চেন করব, আরো এক্সট্রা 2টা চেন করব। ওইটা আমাদের 2টা চেনের স্পেস হবে এবং পরের ঘরেই আমাদের আরেকটা ডাবল ক্রোশে করতে হবে এবং আবার 2টা চেন, আবার পরের ঘরে আবার ডাবল ক্রোশে, আবার 2টা চেন, আবার পরের ঘরে আরেকটা ডাবল ক্রোশে। এভাবে আমাদের এই রাউন্ডটা কমপ্লিট করতে হবে। আগের রাউন্ডে আমাদের ছিল একটা চেন, একটা ডাবল ক্রোশে এবং আমাদের এখন 4 নাম্বার রোতে এসে আমাদের একটা ডাবল ক্রোশে 2টা চেন।
আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমি পুরো রোটা কমপ্লিট করে নিয়েছি। এখন শেষে জয়েন দেওয়াটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 2টা চেন নিলাম, আর ওই যে প্রথমে যে 5টা চেন করেছিলাম তার 3 নাম্বার চেনের মাথায় আমি জয়েন করে দিচ্ছি। আর এর মধ্যে আমার কাজটিও কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা পরের রাউন্ডটা শুরু করে দেব। এখন আমরা রাউন্ড 5 এর কাজ করছি। তো প্রথমে আবারও 3টা চেন করে নিলাম এবং আগের বার যে 2টা চেনের স্পেস করেছিলাম, 2টা চেনের স্পেসের মধ্যে আমাদেরকে 2টা ডাবল ক্রোশেট করতে হবে। 1 2। তো টোটাল আমাদের 3টা ডাবল ক্রোশেট হলো এবং ওই যে আগের যে ডাবল ক্রোশেট করেছিলাম ওইটার মাথায় একটা করব। তাহলে আমাদের 2টা চেনের গ্যাপে 2টা ডাবল ক্রোশেট করতে হবে, আর একটা ডাবল ক্রোশের মাথায় আবার আরেকটা ডাবল ক্রোশেট করতে হবে। এভাবে আমাদের প্রত্যেক ঘরে 3টা করে ডাবল ক্রোশেট হবে। তো মূলত এই রাউন্ডটার কাজ এটাই। পুরোটা আমি কমপ্লিট করে নিচ্ছি। আমার পুরো কাজ হয়ে গিয়েছে। এখন আমি 3 নাম্বারের যে চেন ওইটার মাথায় স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তো দেখতে পাচ্ছেন এখন আমাদের কোস্টারটার সাইজ এরকম হয়েছে। তো এরপরে আমরা 6 নাম্বার রাউন্ডে চলে আসলাম। 6 নাম্বার রাউন্ডে প্রথমে 5টা চেন করে নিব এবং তারপর পরপর 2টা ঘর স্কিপ করব, করে 3 নাম্বার ঘরে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। তারপরে আবার 5টা চেন করব, আবার 2টা ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে একটা স্লিপ স্টিচ দিব। আবার 5টা চেন করব, করে 2টা ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব। তো এভাবে আমাদের পুরো রাউন্ডটা কমপ্লিট করতে হবে। তো আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথমে যে 5টা চেন করেছিলাম ওই ঘরের মধ্যে আমাদেরকে 5টা চেন দিয়ে জয়েন করতে হবে। তো আমার এখানে একটু কাজ স্কিপ হয়ে গিয়েছিল। তো 7 নাম্বার রাউন্ড শুরু করেছি। তো 7 নাম্বার রাউন্ডে আমাদের 5টা চেন করতে হবে, আবার পরের ঘরে যে একটা স্লিপ স্টিচ দিতে হবে, আবার পরের ঘরে যে একটা সিঙ্গেল কুশি দিতে হবে, আবার 5টা চেন করতে হবে, আবার পরের ঘরে যে সিঙ্গেল কুশি দিতে হবে। তো এভাবে এই রাউন্ডের কাজ শেষ করতে হবে। আমি কাজটা করে নিয়েছি। এখন জয়েন দিব। প্রথম যে চেন করেছিলাম 5টা চেন ওই ঘরের মধ্যে জয়েন করে দিলাম। এখন আমরা 8 নাম্বার রর কাজ কমপ্লিট করব। আমরা যে ঘরে জয়েন করেছি ওই ঘরেই আমাদেরকে টোটাল 9টা ডাবল ক্রোশেট করতে হবে। তো আমি করে নিচ্ছি। এখানে আমার 2টা ডাবল ক্রোশেট হয়েছে, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা,
8টা, 9টা, টোটাল 9টা ডাবল ক্রোশে করে নিলাম। এখন পরের যে চেনের ঘরটা আছে ওইটাতে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নিব এবং পরের ঘরে যেয়ে আবার 9টা ডাবল ক্রোশে করে নিব। তো এই রাউন্ডের কাজ এমন হবে, একটা ঘরে হবে 9টা ডাবল ক্রোশে, পরের ঘরে ওইটা হবে সিঙ্গেল ক্রোশে দিয়ে ওইটাকে জয়েন করে নিতে হবে এবং পরের ঘরে যে আবার ডাবল ক্রোশে করতে হবে 9টা। তো এই রাউন্ডের কাজ করে নিব আমরা। তো আমি কাজটি করে নিয়ে ফিরে আসছি। এই তো আমার কাজ কমপ্লিট, আর এর মধ্যে আমাদের গ্লাস পোস্টারটাও রেডি হয়ে গিয়েছে। ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।